আজ প্রথমে একটা মশলা করে নিচ্ছি। প্রথমে দুটো শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটাও গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, 3টে কাঁচা লঙ্কা। আর এটা হলো কাশ্মীরি লঙ্কা গোটা। একটুখানি আদা নিলাম, আর পেঁয়াজ নিলাম একটা ছোট, আর কয়েক কোয়া রসুন নিলাম। প্রথমে এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। কড়াইতে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি, তার সঙ্গে লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। কড়াইয়ের তেল আমাদের গরম হয়ে গেছে। আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ ডিমগুলোকে লাল করে ভাজা করে দেব। ডিমগুলো আমাদের লাল লাল হয়ে গেছে, এর চাইতে বেশি লাল করবো না। এবার উঠিয়ে ফেলছি। এই তেলের মধ্যে আমি আলুও সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোকেও লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আলুগুলো আমাদের লাল লাল হয়ে গেছে, এবার আমি আলুগুলোকেও সমস্ত তুলে ফেলছি। কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি, আর এখানে কফিগুলোকে আমি আগে থাকতে গরম জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। কফিগুলোকেও লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আমাদের ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলোকেও একটা একটা করে সমস্ত উঠিয়ে নেব। কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি, সাদা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, লবঙ্গ, গোলমরিচ আর দারচিনি দিয়ে দিলাম। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম। লো ফ্লেম করে ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে কষতে দিলাম। এবার জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ঢাকনা চাপা দিয়ে আবার কষতে দিলাম মশলাটাকে। মশলা আমাদের অর্ধেক কষে এসেছে। এই সময় আমি একখানা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। মশলা আমাদের সম্পূর্ণ কষে গেছে। এই সময় আমি তিল, কাজু বাদাম বাটা আর দই ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম। মশলা আমাদের সম্পূর্ণ কষে গেছে। ডিম আর আলু, কফি সব ছেড়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম, গরম জল দিলাম, শাহি গরম মশলা, 1 চামচ ঘি, সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন।